স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নিট 2025-এর এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। এর আগেও অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি, যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। প্লে লিস্টের লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু প্রতিটা ভিডিও তোমরা দেখে নিতে পারো। তো গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে কলেজ ওয়াইজ আমি এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করছিলাম, সেখানে পার্ট 1টা আমি দেওয়া হয়ে গেছে, আপলোড করা হয়ে গেছে। যারা দেখেছো তারা তো অবশ্যই পার্ট 2টা দেখো, আর যারা দেখোনি অবশ্যই পার্ট 1টা দেখে নিও তোমরা। ঠিক আছে, তো পার্ট 2তে আমরা কিছু কলেজ নিয়ে চলে এসেছি। তো এক্সপেক্টেড কাট অফ অবশ্যই আলোচনা করব। তার আগে বলি যে তোমাদের র্যাঙ্ক যেটা হয়েছে সেটা কিন্তু সেটা দেখে তোমরা অনেকেই বুঝতে পারবে যে কিরকম কি তোমরা কোন কলেজে পেতে পারো, সেই র্যাঙ্ক নিয়ে আমি হাজির হয়েছি। আজকে প্রথম যে কলেজ নিয়ে আলোচনা করব সেটা 2024-এ কিরকম গেছিল এবং 2025-এ কিরকম যেতে পারে র্যাঙ্ক, সেটা নিয়ে আলোচনা করব। সাগর দত্ত হসপিটাল, ঠিক আছে। তো ইউআরদের যেটা গেছিল সেটা হচ্ছে 18,805, এই র্যাঙ্কটা গেছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক, যেটা 2024-এ এটা গেছিল। তো 2025-এ আমি বলবো যে যেটা যেতে পারে, যেটা আমরা মোটামুটি দেখি যে র্যাঙ্কের কিন্তু সেই রকম আকাশ পাতাল তফাৎ হয়ে যায় না র্যাঙ্ক নিয়ে, সেই জন্য আমরা আলোচনা করছি, অনেকটা পারফেক্ট ভাবে আমরা বুঝতে পারবো। তো এর ধারে কাছেই যেতে চলেছে, 18,000 থেকে 20,000-এর মধ্যে থাকতে পারে, ঠিক আছে। ওবিসি এদের গেছিল 21,956 এবং ওবিসি বি দের গেছিল 29,171। তো এখানে একটু কনফিউশন আছে, তোমরা জানো ওবিসি নিয়ে। তো সেই জন্য এটা একদম পারফেক্ট ভাবে বলা যাচ্ছে না এখনই। ইডাব্লিউএস হচ্ছে 51,935, এটা গেছিল 2024-এ। এই বছর যেতে পারে, এটা কিন্তু 51,000 থেকে 52,000-এর মধ্যে থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে। এসসি হচ্ছে 97,503, এটা গেছিল এবং 97,000 থেকে 99,000-এর মধ্যে থাকবে বলে মনে হয়, ঠিক আছে। এসটি দের যেটা গেছিল সেটা হচ্ছে 4,77,427 গেছিল, ঠিক আছে। তো এটা 4,77,000 থেকে 78,000-এর মধ্যে থাকতে পারে, ঠিক আছে। বর্ধমান মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজে দেখো 2024-এ যেটা গেছিল ইউআর দের গেছিল 20,943 গেছিল। তো এটা 20,000 থেকে 22,000-এর মধ্যে থাকতে পারে, অবশ্যই কিন্তু আমরা এক্সপেক্টেড বলছি। ওবিসি এদের হচ্ছে 23,725 এবং ওবিসি বি দের গেছিল হচ্ছে 32,019, ঠিক আছে। ইডাব্লিউএস এর গেছিল হচ্ছে 59,928 এবং এটা 59,000 থেকে 61,000-এর মধ্যে থাকতে পারে। এসসি দের গেছিল 1,03,779, ঠিক আছে। তো এটা 1,03,000 থেকে 4,000 বা 5,000-এর মধ্যে কিন্তু থাকতে পারে, ঠিক আছে। এবার এসটি দের হচ্ছে 5,13,852 গেছিল, এটা 5,13,000 থেকে 14-র মধ্যে কিন্তু থাকতে পারে, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব জেএনএম হসপিটাল, সেখানে ইউআরদের গেছিল 23,247, সেটা কিন্তু 23 থেকে 24,000-এর মধ্যে থাকতে পারে এবছরও। ওবিসি এদের গেছিল 26,537 এবং ওবিসি বি দের গেছিল 32,290। তো এটা আমরা পারফেক্ট ভাবে বলতে পারছি না ওবিসিটা, তোমরা জানো। তো এখানে আমি একটা তবু এক্সপেক্টেড বলেছি, এটা তোমরা দেখে নিতে পারো। ইডাব্লিউএস হচ্ছে 62,920 গেছিল এবং এটা 62 থেকে 63,000-এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে এবছরও। এসসি দের হচ্ছে 1,06,680 গেছিল, সেখানে তোমাদের এক্সপেক্টেড আমি যদি বলি তাহলে 1,06,000 থেকে এখানে 8,000-এর মধ্যেও কিন্তু যেতে পারে, ঠিক আছে। এসটি দের গেছিল 4,94,352, সেটা 4,94,000 থেকে 95,000-এর মধ্যে যেতে পারে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ইউআর দের হচ্ছে গেছিল 28,460 গেছিল, সেটা 28,000 থেকে 30,000-এর মধ্যে থাকতে পারে। ওবিসি এদের গেছিল 32,623 আর ওবিসি বি দের গেছিল 38,900। ইডাব্লিউএস এর গেছিল
78,975। তো 78,000 থেকে 80,000-এর মধ্যে যেতে পারে। এসসিদের গেছিল 1,23,733, এটা 23,000 থেকে 24,000 বা 25,000-এর মধ্যে কিন্তু থাকতে পারে, ঠিক আছে। এসটিদের গেছিল 4,60,826, এটা 60 থেকে কিন্তু 62,000-এর মধ্যে থাকতে পারে, ঠিক আছে। বাঁকুড়া সম্মিলনী যেটা গেছিল ইউআরদের জন্য, সেটা হচ্ছে 25,989 গেছিল, সেটা 25 থেকে 27,000-এর মধ্যে থাকতে পারে। ওবিসি এদের গেছিল 34,538, ওবিসি বিদের গেছিল 32,731। ইডাব্লিউএস দের যেটা গেছিল সেটা হচ্ছে 65,050, সেটা 65,000 থেকে 66,000-এর মধ্যে থাকতে পারে। এসসিদের গেছিল 1,21,066, এটা 1,21,000 থেকে 22,000-এর মধ্যে থাকতে পারে। আর এসটিদের গেছিল 5,08,74, সেটা 5 লাখ থেকে তোমাদের 5,01,000-এর মধ্যে কিন্তু যেতে পারে। তাহলে আজকে ছিল এই ভিডিও। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।